কালবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, তার অন্তরচার ছিল মসজিদের সাথে লাগা। এই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক সূর্যের তাপ থেকে সংরক্ষণ করে আল্লাহ পাক সুশীতল আরশে আজিমের নিচে তাকে ছায়া দেওয়ার মতো সুব্যবস্থা আল্লাহ করে দিবে। সাপ্তাহিক দিন এই ইবাদতে ছায়া, বছরে 2 ঈদের নামাজ, এই 2 নামাজে আপনি জান্নাত পাইবেন। তাহলে কি রাসূল বোকা ছিলেন? সাহাবায়ে কেরাম কি বেকুফ ছিলেন? তারা কেন আপনার আমার মতো সাপ্তাহিক দিন নামাজ পড়তেন না? তারা কেন বছরে 2 ঈদের নামাজ পড়তেন না? তারা কেন 5 ওয়াক্ত নামাজ কেন পড়তেন? আপনি আমাকে যে উত্তরটা দেন তো। যদি আমি যদি শুধু সাপ্তাহিক একদিন শুক্রবার নামাজ পড়ে যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, তো রসুল, যেই রসুলের তো কোনো গুনাহ নাই, এটা কোনো রসুলের কোনো হাদিস না, সরাসরি কোরআনের আয়াত। আমার আল্লাহ পাক বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বলছেন, আপনার পূর্বের অতীতের সমস্ত ভুল এবং ভবিষ্যতে যদি আপনার কোনো দিন ভুল হয়েও যায়, সেগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। সেই রসুল কেন তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তেন? এবং শুধু 5 ওয়াক্ত না, রসুল ইশরাকের নামাজ কেন পড়তেন? রসুল তাহাজ্জুদ কেন পড়তেন? রসুল কেন আওয়াবিন পড়তেন? রসুল কেন চাশ পড়তেন? রসুল কেন জাওয়ালে নামাজ পড়তেন? মসজিদে ঢুকলে তাহিয়াতুল উযু, শুকরুল উযু কেন পড়তেন? কেন তিনি তাহিয়াতুল মসজিদে নামাজ পড়তেন? এর জবাব আছে কারো কাছে? তার মানে আমরা চালাক, রসুল কি চালাক ছিলেন না? আমরা কি বোঝাতে চাই? এত নামাজ শুধু সাপ্তাহিক দিন নামাজ পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করি, কেমন মুসলমান?